আম্মুর বাসায় যে কেক বানাইতে যে আম্মুর নতুন ওভেনের 12টা বাজায় দিছি, চলো তোমাদের সাথে শেয়ার করি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ মিনি ভ্লগ। তো সকালবেলা ঘুম থেকে উঠেই আম্মু ভিডিও কল দেয়, দাদু আসছে আম্মুর বাসায়। সো আম্মু আমাকে যেতে বলে, আর আমি আর সেই লোভ সামলাইতে পারি নাই, আমি একদম ব্যাকপ্যাক শুরু করে দিছি আলিশা কুটুকে নিয়ে। এখন আম্মুর বাসায় চলে যাব। আর যেহেতু অনেকদিন আগে আমার যাওয়ার কথা ছিল, বাট আমার এই দাঁতের ডক্টরের এমন এমন শিডিউল থাকে একদিন পর পর, যার জন্য আমি আর আম্মুর বাসায় যেতে পারি না, আমার যাওয়া হয় নাই রোজার মধ্যে। তো ফাইনালি আজকে আম্মুর বাসায় যাচ্ছি, আমার অনেক বেশি ভালো লাগতেছে, অনেক এক্সাইটেড আমি যে অনেকদিন পরে আম্মুর বাসায় থাকবো আজকে। তো এরপরে দেখো বাসায় যেয়ে আম্মুর সাথে চলে যাই ইফতারি কেনার জন্য। ইফতারি কিনে এনে সবাই মিলে একসাথে ইফতার করে আলহামদুলিল্লাহ। আসলে প্রত্যেকটা বিবাহিত মেয়েরা এই ভ্লগটা দেখে অনেক বেশি ভালো লাগবে তোমাদের, যে আসলে মায়ের কাছে গেলে কতটা শান্তি। আজকে আমার আম্মুর সাথে আমার একদম ম্যাচিং ম্যাচিং হয়ে গেছে, দেখছো? অনেকেই বলো আমার আম্মু কেন ভিডিও দেয় না। আমার আম্মুর আসলে এটা পেশা না, আমার আম্মু ভিডিও শখে করতো, এখন তার শখ নাই, সে করতেছে না। রোজার মাসে আম্মু একটু রোজা নামাজ নিয়ে বেশি ব্যস্ত মাশাল্লাহ, সো ভিডিওর দিকে ফোকাস দিচ্ছে না। যদি কোনোদিন আবার ইচ্ছা হয় সে করবে, সো এটা নেসেসারি না যে আমার আম্মুর ভিডিও করে চলতে হবে। লাইক আমাদের যেমন প্রফেশন এইটা, আমার আম্মুর সেটা মোটেই না। আমার আম্মু ভিডিও না করলেও সারা জীবন চলে যেতে পারবে, সারা জীবন চলে আসছে আলহামদুলিল্লাহ। সো ইফতারির পরে আবার আম্মু আমাদেরকে বাইরে নিয়ে গেছিল, কিছু খাবারের হাবিজাবি নিয়ে আসলাম আমরা, আর ময়দা নিয়ে আসছি কেক বানানোর জন্য। কারণ আমার আম্মু নতুন ফ্রিজের সাথে নতুন একটা ওভেন নিয়ে আসছে, সো ওইটাই কেক বানাবো, নতুন এক্সপিরিয়েন্স। তো যেভাবে যেভাবে ইউটিউব দেখে দেখে বানাচ্ছিলাম, আর আমি ভাবতেছিলাম ভাই, যারা বেকার, যারা কেক বেকিং করে বা কেকের বিজনেস করে, তাদের অনেক বেশি ধৈর্য, এই কাজের জন্য অনেক ধৈর্য দরকার, অনেক অনেক বেশি ধৈর্য দরকার। প্রতিদিন একই কাজ, কে জানে কোনো বেকার হয়তো বা প্রতিদিনে 10টা 20টা কেকও বেক করে, তাদের কতটা কষ্ট হয়। বাট সে তুলনায় কেকের দামটা কিন্তু অত বেশি আমরা দিতে চাই না, আমরা দাম শুনেই একদম চড়াও হয়ে যাই যে এত দাম কেন। বাট আসলে হাতের কাজের না কোনো দাম হয় না, এটা একদম সত্য কথা। জিনিসপত্র যতই দাম হোক না কেন, যে জিনিসটা তুমি হাতে ডিজাইন করছো আর নিজের কষ্ট করে পরিশ্রম করে করছো, ওই জিনিসটা আসলে কোনো দাম নির্দিষ্ট হওয়া উচিত না। যার যেটা ইচ্ছা সে সেটাই নিবে, এটাই ব্যাপার, যে তার কতটা কষ্ট হয়েছে সেটা সেই বলতে পারবে। তো ফাইনালি দেখো, আধা ঘন্টা চেষ্টা করার পর আমরা ওভেনটা অন করে কাপকেকগুলো দিয়ে দিছি। দিয়ে 10 মিনিটও রাখতে পারি না, এর মধ্যে আমার মা মনে হয় 2বার মিনি স্টক করছে যে ওভেনটা ব্লাস্ট হয়ে যাচ্ছে, এই হয়ে যাচ্ছে। আমার ওভেন গেলে আজকে তোদের খবর আছে, 2 ভাই বোন 3 ভাই বোনকে শেষ করব। আমার এই মুনতাহারে সানিমরে কত কিছু যে বলছে আম্মু। তারপরে ফাইনালি যুদ্ধ টুদ্ধ করে আমরা একটা চকলেট কেকও বেকিং করলাম, যেটা চুলাই করছি। যাই হোক, সেই আত্মকাহিনী আমাদের মেইন ব্লগে দেখতে পারবা, যেটা টিয়া ইউটিউব চ্যানেলে আপলোড হয়ে গেছে। সো যাও দেখে আসো।